ঈদকে সামনে রেখে চুরি, ডাকাতি এবং ছিনতাইয়ের ঘটনা বাড়ার আশঙ্কা জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। তারা জানিয়েছে ১৫ মাসে ২৩টি স্বর্ণের দোকানে ডাকাতি ও চুরির হয়েছে। ঈদের ছুটিতে বাড়তি নিরাপত্তারও দাবি জানিয়েছেন জুয়েলারি ব্যবসায়ীরা। তৌহিদুর রহমানের রিপোর্ট। বুধবার রাতে বাজুসের সহসভাপতি এম এ হান্নান আজাদের ধানমন্ডির বাসায় র‍্যাব পরিচয়ে ডাকাতি হয়। সে সময় আজাদকে অপহরণের চেষ্টা করা হয়। আমাকেও অপহরণ করার জন্য তারা চেষ্টা করেছিল। মানে আমার কপাল ভালো যে জনসাধারণ এবং থানার পুলিশ আসছিল। 999 ফোন করলাম, ফোন করার বলে যে আপনি তো এই বাসার মেম্বার না। ডাকাতরা যখন ঘরে ঢুকে তখন সব কয়টা ফোন ওরা আগেই নিয়ে গেছে। তো এটা তো আশেপাশে বাইরের থেকে যেভাবে হোক ফোন দিয়ে আনানো হয়েছে। ৩ জানুয়ারি ধানমন্ডির জিগাতলায় ক্রাউন ডায়মন্ড অ্যান্ড জুয়েলার্স, ৯ জানুয়ারি সিলেটের নুরানি জুয়েলার্স এবং ২৪ জানুয়ারি রাজধানীর হাজারীবাগের ইতি জুয়েলার্সে ডাকাতির ঘটনা ঘটে। ২৪ ফেব্রুয়ারি রাজধানীর বনশ্রীতে নিজ বাসার সামনে জুয়েলারি ব্যবসায়ী আনোয়ার হোসেনকে গুলি করে ২০০ ভরি স্বর্ণ ও ২ লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায় সন্ত্রাসীরা। জুয়েলারি ব্যবসায়ীদের সংগঠন বাজুস বলছে, ২০২৪ থেকে চলতি মাসের ২৬ তারিখ পর্যন্ত ২৩টি জুয়েলারি প্রতিষ্ঠানে চুরি ও ডাকাতি হয়েছে। বাজুস বলছে, এসব ঘটনায় জুয়েলারি ব্যবসায়ীরা নিরাপত্তাহীনতায় ভুগছে। তাদের আশঙ্কা ঈদের ছুটিতে এসব ঘটনা বাড়তে পারে। আসন্ন ঈদকে সামনে রেখে চুরি, ডাকাতি, ছিনতাইয়ের ঘটনা বাড়তে পারে বলে আশঙ্কা করছে বাজুস। বাজুসের প্রতিটি সদস্য নিজেদের মতো করে নিরাপত্তা ব্যবস্থা করছেন বলেও জানান তারা। তৌহিদুর রহমান, ২১ টেলিভিশন, ঢাকা।